যেহেতু উত্তরাঞ্চল থেকে আমার বেড়ে ওঠা, হাসনাতের দক্ষিণাঞ্চল থেকে বেড়ে ওঠা, সেই জায়গা থেকে সেই মানুষগুলোকে কানেক্ট করা তুলনামূলক সহজ হবে। প্রত্যেকটি উপজেলা এবং জেলা পর্যায়ে এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি ছিল, জাতীয় নাগরিক কমিটি ছিল, কিন্তু এখন আমাদের জাতীয় নাগরিক পার্টির কমিটি লাগবে, এনসিপির কমিটি লাগবে। তো সেই জায়গা থেকে আমরা ওই ফিল্ডগুলোতে খুব দ্রুত যাওয়া শুরু করব এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রত্যেক শ্রমজীবী পেশাজীবী মানুষের যদি আমরা কথা শুনতে শুরু করি, এই কথা শোনার মানসিকতাই মানুষের মাধ্যমেই মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিবে। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে হয় যে আমরা রাজনৈতিক দল হিসেবে কতটা বৃহৎ, কতটা শক্তিশালী কিংবা কতটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি সেটা নির্ধারণ করবে যে প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ আমাদের দলের নামটি জানে কিনা, কিংবা আমাদের দলের যে মানুষগুলো যাদের নেতৃত্বে এই রাজনৈতিক দলটি পরিচালিত হচ্ছে তাদেরকে চেনে কিনা। তো সেই জায়গা থেকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাওয়ার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি করছি। যেমন আমার বাংলাদেশের যে উত্তরাঞ্চল যে আমার দায়িত্বে রয়েছে, এটি শুরু হচ্ছে ঢাকা মহানগর উত্তর থেকে। তো আজকেই আমি আমার জায়গা থেকে যে আমার এশা এবং তারাবির নামাজ, সেটি ঢাকা মহানগর উত্তরে একটি বড় কোনো মসজিদে এটি পড়ব এবং সেখান থেকে সেখানের মানুষের সাথে মেশা, কথা বলা, চায়ের আড্ডায় অংশগ্রহণ করা তারাবির পরে, কিংবা ওই মানুষগুলোর অভিমত বোঝা, এইভাবে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার যে প্রক্রিয়া, মানুষজন দিন শেষে নেতাকে যেভাবে চায়, সেই কাজটি আমরা আমাদের জায়গা থেকে করতে চাই। এবং আমার জায়গা থেকে এরকম চিন্তা রয়েছে, পরের দিন হয়তো অন্য একটি জেলায় যাব, গাজীপুর হতে পারে, এরপরে অন্য একটি জেলায় যাব, এরকম করে আগামী অন্তত 20 দিন বাংলাদেশের 20টি জেলায় গিয়ে, এটা স্পেসিফিক কোনো প্রোগ্রাম না, কিন্তু অটোমেটিক মানুষের কাছে যাওয়া, মানুষের কথা শোনা, জনসভা করা, এগুলো যদি প্রোগ্রাম হয়, আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সময় এটা আরও তার চেয়ে বড় প্রোগ্রাম, কারণ এটা উদ্দেশ্যটাকে বেশি সার্ভ করে। কারণ দিন শেষে একদম মানুষের সাথে সাধারণভাবে মিশে যাওয়া যায়, মানুষের কথা শোনা যায়। তো আমরা এভাবে আমাদের জায়গা থেকে সাংগঠনিক প্রক্রিয়াগুলো সাজাচ্ছি এবং আমাদের টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রত্যেকটি উপজেলা এবং জেলা পর্যায়ে এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি ছিল, জাতীয় নাগরিক কমিটি ছিল, কিন্তু এখন আমাদের জাতীয় নাগরিক পার্টির কমিটি লাগবে, এনসিপির কমিটি লাগবে। তো সেই জায়গা থেকে আমরা ওই ফিল্ডগুলোতে খুব দ্রুত যাওয়া শুরু করব এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রত্যেক শ্রমজীবী পেশাজীবী মানুষের যদি আমরা কথা শুনতে শুরু করি, এই কথা শোনার মানসিকতাই মানুষের মাধ্যমেই মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশে আসলে এই মুখ্য সংগঠক কিন্তু এই মুহূর্তে একজনও হতে পারতো, কিন্তু আমাদের জায়গা থেকে একটা পদবির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজটা কতটা ভালোভাবে হচ্ছে। আমাদের যদি এরকম মনে হয় যে আজকে থেকে 6 মাস পরে গিয়ে 8টা বিভাগের জন্য 8 জন মুখ্য সংগঠক লাগবে, আমরা আমাদের রাজনৈতিক দলের স্বার্থে সেটা করতেও প্রস্তুত। সো আমাদের কাছে এটি মনে হয়েছে যে এখন একজনের জায়গায় যদি আমরা 2 জন মুখ্য সংগঠক হই, 2 জন 32টি করে জেলায় যদি আমরা পথে প্রান্তরে চষে বেড়াতে পারি, তুলনামূলকভাবে আমাদের যে সাংগঠনিক কাজটি মানুষের কাছে পৌঁছানোর বিষয়টি, এটি আমরা বেশি করতে পারবো। এবং খুব স্বাভাবিকভাবে যেহেতু উত্তরাঞ্চল থেকে আমার বেড়ে ওঠা, হাসনাতের দক্ষিণাঞ্চল থেকে বেড়ে ওঠা, সেই জায়গা থেকে সেই মানুষগুলোকে কানেক্ট করা তুলনামূলক সহজ হবে। এই জন্য আমরা আমাদের সাংগঠনিক অঞ্চলগুলো 2 ভাগে বিভক্ত করেছি। কিন্তু আমার এই উত্তরাঞ্চলে আবার ধরুন 5টি বিভাগ রয়েছে, 4টি বিভাগ এবং একটি আংশিক। প্রত্যেকটি বিভাগের আলাদা করে একজন করে দায়িত্বে থাকবে, আবার প্রত্যেকটি জেলার একজন করে দায়িত্বে থাকবে, যারা ওই জেলাটি বা বিভাগটি অবজার্ভ করবে। সো আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিক কাঠামোগুলো একটি চেইন অফ কমান্ডে, একটি ট্রি স্ট্রাকচারে আমরা ভাগ করে নিচ্ছি, যেন আমরা যে নতুন প্রজন্ম যে চেইন অফ কমান্ড এবং আমাদের যে পাওয়ারের কিংবা আমাদের এই অর্গানাইজেশনের যে ডিসেন্ট্রালাইজেশনের যে এক্সাম্পলগুলো, আমরা এগুলো নতুন করে সেট করতে চাই। দিন শেষে উদ্দেশ্য একটাই, মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছানো, নিজের সাংগঠনিক কাঠামোটাকে আরও শক্তিশালী করা।